শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বাবার মাথায় জল ঢেলে ভক্তি ভরে পুজো দিলাম। নিজের জমানো টাকায় নিজের একটা অনেক বড় স্বপ্ন পূরণ করলাম। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, ঘড়ির কাঁটা বাজে ওই সকাল 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাম্মামের তো এক্সাম চলছে, তোমরা তো জানোই। তো দুজনা ঘুমাচ্ছে, সেই ফাঁকে কিন্তু উঠে আমি সমস্ত কাজ কিন্তু একদম শুরু করে দিয়েছি। তো উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হলাম, বাসি ঘর সমস্ত কাজ কমপ্লিট করলাম। করে এখন রান্নাঘরে অনেক বাসন ছিল, কালকে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই দেখলাম সকালবেলা উঠে দেখছি জলগুলো পুরো ঝরে গেছে। তাই এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্নাটা শুরু করে দেবো, কারণ আজকে আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। হাজব্যান্ড যেহেতু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো মাম্মামকে দিয়ে এসেই কিন্তু বেরিয়ে যাবে, তার আগে কিন্তু আমাকে সমস্ত রান্নাটা করতে হবে। তার সঙ্গে কিন্তু মাম্মামের স্কুলও আছে, তাকেও রেডি করতে হবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। তো এদিকে আমার সমস্ত কিন্তু বাসনগুলো দেখতেই পারলে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু তারপরে মাম্মামকেও ঘুম থেকে তুলে নেব। ওকেও তুলে রেডি করাতে না অনেকটাই সময় লেগে যায়, জানো তো। ও ঘুম থেকে উঠতেই চায় না, আসলে এত সকালবেলায় তো, তাই জন্য একটু কষ্ট হয়, বাচ্চা মানুষ, তাই ওকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে যায়। তাই এখন দেখো এদিকে ভাত বসিয়ে দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজ নিরামিষ রান্না করব, তার কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি তো করবো, আর তোমরা কে কে করছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এইদিকে আমি দেখো নিরামিষই করব। আর আমি যেহেতু সকাল থেকে উপাস আছি, আর হাজব্যান্ড যখন মাম্মামকে দিতে যাবে আসার সময় কিন্তু ও ফুল টুল যা আনার তাই এনে দেবে। আর আমি কিন্তু পুজোটাও দিয়ে দেবো সকাল সকাল। আর এইদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো যা যা ছিল ফ্রিজে সেগুলো বার করে নিয়ে এখন কেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে বাড়তি কাজগুলো করে নিয়ে, মানে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে মাম্মামকে ওকে তুলে রেডি করব। হাজব্যান্ডকেও চা দিতে হবে। তো এদিকে দেখো আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এখন আমি মাম্মামের জন্য দুধ জাল দিলাম। এখন ওর জন্য দুধ কমপ্লেস করে এই যে এখন ঠান্ডা করতে দিচ্ছি, কারণ গরম তো একদমই খেতে পারবে না। ওর ওঠার আগেই কিন্তু আমি সমস্ত কাজ দেখতে পারলে একদম গুছিয়ে রাখি। আর এখন কিন্তু এই যে চা করে নিচ্ছে হাজব্যান্ডের জন্য, চা দিয়ে কিন্তু ওকে ডাকতে হবে। আসলে হাজব্যান্ডকে কিন্তু বেডটি ছাড়া একদমই খেতে চায় না। তো ওকে ডাকার সময় আমাকে বলবে চা দিয়ে তারপরে আমাকে ডাকবে। তো যাই হোক, এইটা আমি দিয়ে আসি আর মাম্মামকেও তুলে আসি। তো ওইদিকে মাম্মামকে ঘুম থেকে তুলে হাজব্যান্ডকে চা দিয়ে আসলাম, মাম্মাম ফ্রেশ হচ্ছে। আর এদিকে আমি দেখো সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আজকে পটল আলুদের সয়াবিন, বেগুন ভাজা আর মুগ ডাল করব, নিরামিষই করব। আর যেহেতু এখন পাঁপড়টা ভাজবো না, কারণ এখন পাঁপড়টা ভাজলে না একদম কিন্তু ঠান্ডা হলে আর খাওয়া যাবে না, ওটা ভালো লাগবে না। তো এদিকে দেখো আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। আর এখন বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা সাদা বেগুন খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের তো ভীষণই ভালো লাগে। আর বেগুনটা না সত্যি অনেক ফ্রেশ ছিল। অনেক বেগুন হয় না, মানে বীজ হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু কোনো বীজ বা কিছু নেই, খেতে কিন্তু দারুণ লাগে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আলু সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে, মানে কষতে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে মাম্মামকে রেডি করব। মাম্মামের ড্রেসটা কিন্তু ওর বাবাই পরিয়ে দিয়েছে, এখন চুল টুল আঁচড়ানো থেকে শুরু করে সেইগুলো আমি এখন রেডি করব। তো এইদিকে কিন্তু আমার রেডি করা হয়েও বসে আছে, ওর পাপা রেডি হলেই কিন্তু বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো আমি মশলাগুলো করে নিয়েছি, এখন ভালো করে কষে নিচ্ছি। তো এক হাতেই বলতে পারো বন্ধুরা সমস্ত কাজ, তার মধ্যে উপোস আছি, তো উপোস থেকে সব কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু এই ফাঁকে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু রান্নার দিকে অনেক তাড়া আছি। তার কারণ হাজব্যান্ড মাম্মামকে দিয়ে এসেই কিন্তু খাবারটা নিয়ে বেরিয়ে যাবে, তাই জন্য তোমাদের সামনে আর ক্যামেরাটা তুলে ধরতে পারলাম না। তো এদিকে মশলাটা ভালো করে সয়াবিনের সাথে কষতে দিয়ে আমি চলে আসলাম এই যে রুমে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। মাম্মাম আর হাজব্যান্ড যেহেতু ঘুমাচ্ছিল, তাই আমি আর কিন্তু তাড়াহুড়ো করে রুমে আসতে পারিনি। তাই এখন কিন্তু রান্নাটা বসানো আছে, আর আমি এই ফাঁকে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আসলে সময়ের কাজ তো আমাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মধ্যে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমার তো অনেক তাড়ায় আছি। তো বন্ধুরা আমার কিন্তু ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি দেখো স্নানটা করে নিয়ে নিচের ঘরে চলে আসলাম।
তো রান্নাটা হয়ে যাওয়ার পর কিন্তু একবারে ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছি। আর মামামের যেহেতু এক্সাম আছে, ওকে আনতে যেতে হবে, তাই ভাবলাম যতটা পারি ততটাই কাজগুলো সেরে নিই। ও বাড়িতে আসলে একদমই কিন্তু কাজ করা যায় না, আমাকে কিন্তু ওর সঙ্গে সঙ্গেই থাকতে হয়। আর কি বলো তো, বাচ্চারা বাড়িতে থাকলে না দেখবে মায়েদের সত্যি কাজ করতে কিন্তু 5 মিনিটের কাজ অনেকটাই সময় লেগে যায়। তাই জন্য আমি সবসময়ের জন্যই চেষ্টা করি মামামকে স্কুল থেকে আনার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করার। তাহলে এইদিকে আমারও সুবিধা হয় আর ওইদিকে কিন্তু ওর সঙ্গেও অনেকটা সময় কাটাতে পারি। আর যেহেতু পুজো, মানে আজকে দ্বিতীয় সোমবার, তাই জন্য কিন্তু একটু ভক্তি ভরেই তো পুজোটা দিতে হবে অনেকটা সময় নিয়ে। তো দেখলাম অনেকটা হাতে সময় আছে, তাই এখন চলো, এখন এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ছাদে গিয়ে বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, ঠাকুরের বাসন মেজে সোজা ঠাকুরঘরে চলে এসেছি। সমস্ত ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে নিয়ে এখন দেখো ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু গোপালের তো স্নান তো আগেই হয়ে যায়। তো এখন এই যে সমস্ত কাজ করে নিচ্ছে। ঠাকুরের কাজে তো জানোই তো অনেকটা সময় লাগে, কারণ আজকে যেহেতু শ্রাবণ মাস, মানে দ্বিতীয় সোমবার। তো এইদিকে কিন্তু আমাকে কিন্তু আমি মৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে পাঠ, সমস্ত কিছু আমি কিন্তু করি, যার জন্য আমার অনেকটা সময় লাগে। আর এইদিকে দেখো সমস্ত কিন্তু আমার পুজোর জোগাড় কমপ্লিট, মানে সমস্ত ঠাকুরকে আমার কিন্তু ফুল দেওয়া হয়ে গেছে। এখন চলো বাবার মাথায় জলটা ঢেলে নিই। তো বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, এখনও আমাকে বন্ধু করনি, তারা প্লিজ বন্ধু করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে। আর তোমরা যারা এখনও লাইক দাওনি, তারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ লাইক দিয়ে দেখা শুরু করো। তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবে। যাই হোক, এদিকে কিন্তু আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। এখন সমস্ত ঠাকুরকে এখন প্রসাদ নিবেদন করছি। তো এইদিকে দেখো আমার সমস্ত ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন চলো পুজোটা করে নিই, মানে আরতিটা করে নিই। তো এইদিকে দেখো আমি সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। তো আমার এদিকে কিন্তু প্রার্থনা হয়ে গেছে। এবার এক এক করে চলো পুজোটা দিয়ে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি প্রত্যেক বছরই কিন্তু শ্রাবণ মাসটা করি, 4টে সোমবারই করি। আমার তো মানে করতে করতে এতটাই ভালো লেগে গেছে, মানে শ্রাবণ মাসটা না করলে একদমই ভালো লাগে না। আর সব থেকে বড়ো কথা কী জানো তো বন্ধুরা, 4টে সোমবার আমি করতে পারি, তার কারণ ভগবানের আশীর্বাদ আছে বলে হয়তো আমি কোনো বাধা আমার এখনও পর্যন্ত পড়েনি। আর চাইবো যে ঠাকুরের আশীর্বাদের জন্য এইভাবে প্রত্যেকটা বছর যেন আমি শ্রাবণ মাসটা করতে পারি। আর মহাদেবের নীলষষ্ঠী, শিবরাত্রি থেকে শুরু করে শ্রাবণ মাস আমি কিন্তু সব পুজোই করি। আর আমার কেন জানি না মহাদেবের পুজোতে করতে আমার খুবই ভালো লাগে, আর খুব বিশ্বাসী হই, মানে খুব বিশ্বাস লাগে আমার। তো যাই হোক, ভক্তি ভরে ভগবানের কাছে অনেক প্রার্থনা করলাম, অনেক মনের আশা জানালাম। তো এইভাবেই কিন্তু আমি আমার দিনটা শুরু করতে চাই। তো যাই হোক, এখন মাম্মামকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছে। দেখো প্লেনটা নামলো। আর এখানে দেখো মায়ের পুজো হচ্ছে, মানে এই সকালবেলা এই টাইমটা কিন্তু মায়ের অঞ্জলি হয়। তো দাঁড়িয়ে থেকে একটু প্রণাম করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তোমাদেরও সারা দিনটা ভালো যাবে। তো বাড়িতে চলে আসলাম। এসে না অনেকগুলো জামা কাপড় মেলতে দেওয়ার ছিল, মানে কেচেছিলাম স্নান করার সময়, সেইগুলো মেলার একদমই সময় পাইনি। তাই ভাবলাম বাড়িতে এসে কিন্তু হাতে মুখে জল দিয়ে এই যে জামাগুলো মেলে নিচ্ছি। আর এখন কিন্তু মাম্মামকে এখন স্নান করিয়ে দেব, আর আমিও কিন্তু ফ্রেশ হব। বাইরে যতই মেঘলা হোক না কেন প্রচণ্ড গরম লাগছে। আর মানে এত গরমই লাগছে, মনে হচ্ছে যেন আর একবার স্নান করলে মনে হয় ভালোই হতো। তো সকাল থেকে উপাস আছি, একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়েই কিন্তু জল খেয়ে নিয়েছিলাম, আর কিছুই খাইনি। আর আমি কিন্তু উপোস থাকলে কিছুই খাওয়া হয় না, ওই দুপুরের পরে বা সন্ধ্যা বা বিকালের দিকেই খাই। তো এইভাবেই কিন্তু আমি উপোসটা করি। আর এখন যেহেতু সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, তাই এখন না আর মানে শরীরে আর দেয় না। আগে যেমন সারা দিন উপোস করে থাকতাম, এখন কিন্তু সেটা পেরে দিই না। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো মেলে এই যে এখন ফ্রেশ হয়ে আসলাম, এখন অনেকটাই শান্তি লাগছে। এখন যাব গিয়ে এখন মাম্মামকে স্নান করি, ওকেও খাইয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর দুপুর থেকেই প্রচণ্ড জোরে বৃষ্টি
শুরু হয়ে গেছে, যেহেতু শ্রাবণ মাস বলে কথা। তো যাই হোক, চলো তোমাদেরকে একটা গিফট দেখাই। এটা আমার কিন্তু মানে বলতে পারো 4-5 দিন আগেকারের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। আমার কিন্তু আর একটা স্বপ্ন পূরণ হলো। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে কি, আমার হাতে কিন্তু এটা ফোন। যেহেতু আমার আর একটা ফোন ছিল, সেই ফোনটা খারাপ হয়ে যাওয়াতে বাধ্য হয়ে কিন্তু আমি এই ফোনটা নিলাম। মানে নেওয়ার একদমই ইচ্ছা ছিল না। আর যেহেতু সামনে পুজো, সবারই জানো এখন এই সময় একটু অসুবিধার মধ্যেই থাকতে হয়, কিন্তু আমার তো এমার্জেন্সি না নিলে একদমই হতো না, তাই বাধ্য হয়েই নিলাম। আর এটা কিন্তু আমার জমানো টাকা থেকে কিন্তু আমি এই ফোনটা নিয়েছি, মানে আমার এটা নিজস্ব টাকা বলতে পারো। তো যেহেতু হাজব্যান্ড দিচ্ছিল, তাই ভাবলাম যে না, ওরটা দিয়ে নেব না, কারণ আমার যখন আমার কাছে আছে আমি সেটা দিয়েই নিই। তো দেখো, আমার জমানো টাকা দিয়েই কিন্তু একটা বড় স্বপ্ন পূরণ করলাম। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর ফোনটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। বেশি একটা দামি না, খুব অল্প পয়সায় কিন্তু কিনেছি। আসলে নিজের জমানো টাকা দিয়ে যাই কিনি না কেন, সেটা কিন্তু নিজের কাছে অনেকটাই বড়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আবার দেখা হবে।